হ্যালো বন্ধুরা, দেখুন আপনাদের সামনে আর একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এর জন্য দেখুন আমি পালং শাকের ঘন্ট করব বলে পালং শাকগুলোকে সুন্দর করে কেটে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাঁচা লঙ্কা, মাছের মাথা। আর এবারে উপকরণগুলো দেখাবো, কি মশলা নেব। দেখুন শাকগুলো কত সুন্দর কেটে নিয়েছি। আর একটু ঘন্ট করব তো তার জন্যে নিয়েছি চালের গুঁড়ো। আর দেখুন নিয়েছি একটু শুকনো লঙ্কা আর গোটা ধনে। এবার আমি গোটা ধনে আর শুকনো লঙ্কাটা সুন্দর করে একটু শুকনো খোলায় নেড়ে নেব। এই শুকনো খোলায় নেড়ে নিলে এই ভাজার যে একটা গন্ধ আর সেন্ট থাকে না মচমচে, এইটা ঘন্ট নামাবার আগে দিয়ে নেড়ে নিলে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোয় আর খেতেও খুব স্বাদ হয়। এবার দেখুন মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এটা না পুরো মিহি গুঁড়ো করলে হবে না, এটা আদা ভাঙা করে গুঁড়ো করতে হবে, যাতে সেন্টটা খুব সুন্দর লাগবে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো, দিয়ে মাছের মাথাটা ভেজে নেব। প্রথমে মাছের মাথাটাকে আমি একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। আগে একটু মাখিয়েছিলাম, সেজন্য অল্প করে এইখানটা একটু মাখিয়ে নেব। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন। আপনাদের যদি ভালো লাগে আমার ফেসবুক চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে দিয়ে, আর আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। দেখুন বন্ধুরা কত সুন্দর মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এবার মাছটাকে আমি একটা পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি কেটে রাখা পালং শাকগুলোকে দিয়ে দেব। আর কিন্তু আমি এক্সট্রা কোনো তেল দিচ্ছি না। দেখুন বন্ধুরা কতটা শাক, মনে হচ্ছে যেন এক কড়াই শাক, কিন্তু দেখবেন একটু পরে সব শাক সিদ্ধ হয়ে কমে একটুখানি হয়ে যাবে। এটাই হলো পালং শাকের নিয়ম। পালং শাক গলে গেলে একদম অল্প হয়ে যায়। এবার দেখুন আমি নেড়ে চেড়ে সুন্দর শাকটাকে নেড়ে নেব। যত নাড়তে থাকবো ততই শাকটা কমে অল্প হতে থাকবে। এরপরে কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দেব। আর দেবো পরিমাণ মতন লবণ। এখন একটু লবণ দেবো, লাস্টে যখন পিটলি দেবো কিংবা চালের গুঁড়ি দেবো তখন আমি আবার একটু লবণ দেবো। দেখুন বন্ধুরা এবার সুন্দর করে আবার নেড়ে চেড়ে শাকটাকে ভেজে নেব। যত নেড়ে চেড়ে ভাজতে থাকবো ততই শাকটা স্বাদও হবে সুন্দর আর সিদ্ধও হবে সুন্দর। এখানে দেখুন একটু মাছের মাথার পড়েছিল, সেটা আমি ফেলে দিলাম। এবার দেখুন কত সুন্দরভাবে অনেকটা কমে এসছে বন্ধুরা। আর দেখুন জল বেরিয়েছে কত শাক থেকে। আর শাকটা কমে দেখেন এক কড়াই শাক একটুখানি হয়ে গেছে। এবার ভেজে রাখা মাথাটা আমি ভেঙে নিয়েছি, ভেঙে দিয়ে দিলাম ওর মধ্যে টুকরো টুকরো করে। এবার নেড়ে ছেড়ে আবার একটু শাকটাকে ভেজে নেব। এরপরে দেখুন শাকটার কত সুন্দর জলও অনেকটা কমে এসছে আর ভাজা ভাজাও হচ্ছে। আর দেখুন এখানে আমি আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এই ধনে পাতা কুচি এখন শীতের সিজনে প্রত্যেকটা তরকারিতে সবাই খান নিশ্চয়ই, আর সেন্টটাও খুব সুন্দর হয়, দারুণ সুগন্ধ বেরোয়। এবার দেখুন ধনে পাতাটাও সুন্দর নেড়ে চেড়ে দিয়ে দিলাম, যাতে শাকের সাথে একদম মিশে যায় আর খেতেও খুব স্বাদ হয়। আপনারা এইভাবে করে বাড়িতে খেয়ে দেখবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখুন বন্ধুরা এবার আমি শাকটা প্রায় অনেকটাই কমে গেছে। এবার যে চালের গুঁড়ি নিয়েছি, আপনারা আতপ চাল ভিজিয়ে বেটে নিয়েও দিতে পারেন, আর যদি গুঁড়ো করা চালের গুঁড়ো থাকে সেটাও জলে ভিজিয়ে দিতে পারেন। এখন আমি একটু স্বাদ মতন চিনি দিয়ে দেবো। চিনিটা দিচ্ছি, এই শাকে একটা ঢক থাকে, সেই ঢকেরটা কেটে যায় আর ভাবটাও একটু ভালো লাগে। দেখুন বন্ধুরা এখন নেড়ে চেড়ে দেখুন একটু জল নাই কিন্তু, এবার জল সব শুকিয়ে গেছে আর শাকটাও ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি চালের গুঁড়িটা জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এইবার এই পিটালিটা দিয়ে ভালো করে সুন্দর নেড়ে চেড়ে নেবো,
দেখবেন একদম শাকের সাথে মিশে খুব সুন্দরভাবে মাখা মাখা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, যতটা ঘাঁটতে থাকবেন ততটাই কিন্তু এই ঘন্টটা খুব পরিমাণ সুন্দর হবে। আমি বলেছিলাম আগেই লবণ লাস্টে আরেকটু দেবো, চালের গুঁড়িটা যখন দেবো তখন আমি আবার একটু দেবো, দিয়ে দেখুন নাড়তেই থাকতে হবে। সমানে নাড়তে নাড়তে দেখুন কত সুন্দর হয়ে যাবে, আর শাকটাও খুব মোলায়েম হয়ে যাবে, আর খেতে খুব স্বাদ লাগবে। এখন শীতের সিজনের শাক কার না খেতে ভালো লাগে, বাঙালিদের শাক ভক্ত সবাই। এবার দেখুন শাক প্রায় হয়ে গেছে, আমি এখানে ভেজে রাখা সেই লঙ্কা আর ধনে আদা ভাঙা করে দিয়ে দিলাম। এতে না সুগন্ধটা খুব সুন্দর বেরোয়। আপনারা করে খেয়ে দেখে না খেলে বুঝতে পারবেন না এর স্বাদ কতটা সুন্দর। অবশ্যই আপনারা এটা বাড়িতে করে খেয়ে দেখবেন, আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমাদের শাক ঘন্ট প্রায় হয়ে গেছে, একদম রেডি। এবার আমরা শাক ঘন্টটাকে একটা পাত্রে নামিয়ে নেব। এই দেখুন তলায় দেখুন কি সুন্দর লেগে লেগে আসছে, তার মানে বুঝতে হবে যে আমার শাক ঘন্টটা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এইবার আমি একটা পাত্রে নামিয়ে দেবো। এক কড়াই শাক কতটুকুনি হয়ে গেছে দেখুন, দেখুন কত সুন্দর হয়েছে, আর গরম ভাতে খেতে কত যে স্বাদ লাগবে, সেই স্বাদ, এত সুন্দর বাঙালির প্রিয় শাক। দেখুন বন্ধুরা, আমাদের শাক ঘন্ট একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, আর কত সুন্দর হয়েছে দেখুন। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে, আপনাদের কেমন লাগবে জানি না। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন।